আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। অনেকদিন পরে লং ব্লগ নিয়ে এসেছি। তো আজকে রান্না করতেছি হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে। তো মাছ আজকে বেশি রান্না করবো না, জাস্ট 3 টুকরা রান্না করবো মাছ। তো আমরা হচ্ছে পাঙ্গাস মাছ খাই না, তা আমার যারা মাছ খায় তাদের জন্য হচ্ছে পাঙ্গাস মাছ। আর ওদিকে আমি মাছটা ভাজতেছি, ডাল ভাত রান্না করা শেষ। তো নর্মালি যেভাবে রান্না করে অমনি রান্না করতেছি। তো শরীরটা খুব অসুস্থ, মানে ভাল লাগে না, দাঁত গুলো প্রচন্ড ব্যথা করে, তার জন্য বেশি একটা ভিডিও হলে ছাড়তে ইচ্ছা করে না। তো আমি মশলাটা কষাই নিলাম। এখন আমি হচ্ছে আলু আর বেগুনটা দিয়ে দিব। আলু আর বেগুন কেটে রাখছি। এখন তরকারি বেশি করে রান্নবো, আর ওই চুলায় শাকটা বসাই দেবো। আজকে রান্না করছি কলমি শাক। কলমি শাক, মুরগি, পাঙ্গাস মাছ, ডাল ভাত। এই যে আমার এদিকে রান্নাটা কষায়া আমি ঝোল দিয়ে দিচ্ছি। তো আমি এখন এটা মাছটা দিয়ে দিব। আমার তরকারি ঝোলটা অনেকটা শুকায় গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। তো এই যে হচ্ছে 3 টুকরা মাছ, 3 টুকরা মাছ দিয়ে ঝোলটা একটু শুকায় নামাই ফেলাম। তো ওদিকে আমরা শাকটা রান্না বসাই দিচ্ছি। আমি একবারে কষে, মানে পেঁয়াজটা ভাজা তারপরে বসে দিই। আপনারা চাইলে এখানে সিদ্ধ গুলো বসে, তো আমি শাকটা সিদ্ধ হয়ে যাবে একবার বাগার দিয়েই বসাই দিচ্ছি, যেহেতু গ্যাস কম থাকলে রান্না করতে অনেক বিরক্ত লাগে। আমাদের ফিল করে লাগে না, পুরো ঢাকা শহরে মনে হয় যেন এগুলো গ্যাস। তো আমার এটা ইয়াটা রান্না শেষ মাছটা। এখন আমি হচ্ছে মুরগির ঠ্যাং, গিলা কলজা এগুলো রান্না করতেছি আজকে। এই যে আমার শাকটা রান্না শেষ, চুলাটা অফ করে দিচ্ছি। তো নর্মালি যেভাবে মানুষ ইয়ে করে রান্না করে অমনি রান্না করতেছে আজকে। মশলা দিয়ে দিয়ে পেঁয়াজটাকে বাজে নিতেছি। পেঁয়াজ ভাজে এখন হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা সব দিয়া ঝাল ঝাল করে রান্না করব। যেহেতু ফার্মে মুরগি ঠ্যাং গিলা করবো এগুলা, এখানে আমার মুরগির ঠ্যাং গিলা করলে চামড়াগুলো আছে, আমি রেখে দিচ্ছিলাম। তো এগুলা দিয়ে সবগুলা মিলে রান্না করবো এখন। আমরা কি করি, এই যে যেগুলো থাকে এগুলো রান্না করি না, এগুলো আবার একদিন জমায়ে জমায়ে, যখনই আনে জমায়ে জমায়ে তখন একদিন রান্না করি। তখন এটা কিন্তু খাইতে অন্যরকম লাগে। আমি আবার মাংসের সাথে মুরগির ঠ্যাং এগুলো কিন্তু এগুলো রান্না করি না, এগুলো আলাদা। গিলা কলজা, তারপরে ঠ্যাং, তারপরে হচ্ছে গলা, এগুলো আমি রাইখা দিই আলাদা। তো মশলাটা আমি এখন কষায় নিচ্ছি। এখন আলু আর গিলা কলজা এগুলা দিয়া দিয়ে দিব। এই দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে সুন্দরভাবে। সব মশলাপাতি একবার কষায় নিলাম। তো এই যে আলুগুলো আমি ছোটো ছোটো করে কিউব করে নিচ্ছি। আর এই যে চামড়া আছে না এগুলা, মানে এই চামড়াটা কিন্তু আমার মুরগির। তো এই চামড়াগুলো হচ্ছে আমার মুরগির, যে মুরগিটা আমি পালছি। এখানে আমার মুরগির ঠ্যাং আছে, গিলা কলজা সবই আছে। তো এগুলোর সাথে আমি মিশিয়ে দিয়ে দিছি। এই যে চামড়াটা, এটা এগুলা মানে মাশাআল্লাহ ভালোই হয়েছে আমার মুরগিটা। তো জায়গার অভাবে আমি রাখতে পারলাম না, যাই হোক। এখান থেকে মানে যে জায়গাটা মুরগিটা রাখি ওই জায়গায় বাইর করাটা অনেক কষ্টকর, যেহেতু নিজের বাড়ি না, ভাড়া থাকি। তো ভাড়া বাসায় কিন্তু শখ মতো কোনো কিছু করা যায় না। তো আল্লাহর ইনশাল্লাহ একটা মানে বাড়ি, নিজের বাড়ি করার ইচ্ছা আছে। তো দেখি আল্লাহ সেই স্বপ্নটা পূরণ করে কিনা। আল্লাহ যদি চায় তাহলে সবই হবে। তো আমি এটা ঢাইকা দিই, এখন মশলাটা কষাইতে থাক। এই যে আমার কষানো শেষ,
কষানো শেষ হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণে একটা পানি আমি দিয়ে দেবো, দিয়ে যাতে ঠ্যাংগুলো এগুলো যত আটি জাতীয় জিনিস এগুলো সিদ্ধ হতে যেতে পারে, সমস্যা হয়েছে। তো আমি এই যে এরকম পানি দিয়ে দিচ্ছি। তো এখন আমার এগুলো ঢাইকা দিব, ঢাইকা এগুলো আমি সিদ্ধ করে নেব। হতে থাক। তো ইনশাল্লাহ চেষ্টা করবো নিজের স্বপ্নগুলো যখন পূরণ হলে তখন বাচ্চাদের স্বপ্নগুলো পূরণ করতে। আমার রান্নাটা কিন্তু এখানে শেষ। এখন আসছি হচ্ছে আমি আমার পাখিগুলো খাবার দিচ্ছি, যেহেতু বাজিরের পাখির খাবার, এই যে বাজিরের পাখির খাবার দিব, আর ওদিকে হচ্ছে এই যে ইয়া পাখি, গুরু পাখির খাবার দিব। এই যে দেখেন আমার বাড়ির পাখিগুলো মাশাআল্লাহ কি সুন্দর খেলতেছে। এরা এখন ব্রিডিং মোডে আছে। আর ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে মনে হয় ডিম দেওয়ার চেষ্টা মানে চলতেছে, হাই বসে করতেছে। আর এই যে আমার দুটো পাখিতে জোড়া দিয়ে দিলাম, আর কোয়েল পাখিটার কোনো জোড়া নেই, কারণ কোয়েল পাখিটা একা। তো দোয়া করবেন মাশাআল্লাহ আমার পাখিগুলা, এগুলো মানে ব্রিডিং মুডে আছে, ব্রিডিং চলে কিছুদিন ডিম দিব ইনশাল্লাহ। আমার কোয়েল পাখিটাই শুধু একা হয়ে গেছে। তো রাতের জন্য রান্না করে লাউ চিংড়ি, এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ একবার কষা করেছি। ধন্যবাদ।